হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, যারা ফেসবুক পেজ সঠিক নিয়মে প্রফেশনাল লেভেলে খুলতে পারেন না, তাদের জন্য আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো ফেসবুকে একদম নতুন আপডেটের সেটিংসের মাধ্যমে কিভাবে ফেসবুক পেজ খুলবেন। অনেকে দেখে অবাক হবেন, কারণ এটা ফেসবুক নতুন আপডেট দিয়েছে। আবার অনেকে বলতে পারেন যে ভাই, আমার পেজ তো ভাইরাল হয় না, ফেসবুকের পেজে আমরা ফলোয়ার পাই না, ভিডিও আপলোড করলে সেখানে আমাদের ভিউজ আসে না। তো কিভাবে ভাইরাল করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে লাস্টে বলবো। কিন্তু প্রফেশনাল লেভেলে এবং এই 2024 সালের নতুন আপডেট অনুসারে আপনি কিভাবে ফেসবুকের পেজ খুলবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই আপডেট অনুসারে পেজ খুলতে হলে আপনাকে যেটা করতে হবে, সরাসরি ফেসবুক প্রোফাইলে যেতে হবে এবং আপনারা এপাশে উপরে কর্নারে পেয়ে যাবেন হচ্ছে 3 লাইন, এইখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখানে অ্যারো চিহ্ন, এইখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি ক্লিক করে দিলাম। ফাইনালি আপনারা এখানে ক্লিক করার পরে এখানে আপনারা পাবেন হচ্ছে ক্রিয়েট এ ফেসবুক প্রোফাইল, এখানে ক্লিক করতে হবে। তো যখন আপনারা এখানে ক্লিক করবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম দুইটা অপশন থাকবে। একটা হলো পার্সোনাল প্রোফাইল, ঠিক আছে, একটা আলাদা প্রোফাইল আপনি খুলতে পারবেন, যেটার মাধ্যমে আপনি আপনার বন্ধুদের সাথে কানেক্টেড থাকতে পারবেন, নিউজ ফিড দেখতে পারবেন এবং নিচে পাবেন হচ্ছে পাবলিক পেজ। আগে কিন্তু শুধু লেখা থাকতো পেজ, এখন কিন্তু জিনিসটাকে ফেসবুক আপডেট দিয়ে পাবলিক পেজ করে দিয়েছে। এবং নিচে যদি আপনি এইখানে ওনাদের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো যদি পড়েন, গেট অ্যাডভান্স প্রফেশনাল টুল, মানে হচ্ছে এখন ফেসবুক পেজে আপনি অ্যাডভান্স প্রফেশনাল টুলস পাবেন, প্লাস অ্যাসাইন অ্যাক্সেস টু আদার্স, এবং অন্যান্যদেরকে অনেক জিনিস আছে যেগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা ক্রিয়েট করার জন্য পেজকে সিলেক্ট করব, জাস্ট ট্যাপ করব, দেন আমরা এখান থেকে নেক্সট প্রেস করব। নেক্সট প্রেস করার পরে এখান থেকে আপনাদেরকে স্ক্রল করে নিচে আসতে হবে। আসার পরে এখানে আপনারা গেট স্টার্ট নামক একটা লেখা পেয়ে যাবেন, গেট স্টার্টের উপরে ক্লিক করে দিবেন। এরপর আপনাকে দিতে হবে পেজ নেম। এমন একটা নেম দিবেন যে নেম দিয়ে আগে কখনো কেউ পেজ খোলেনি, অর্থাৎ একটা ইউনিক নেম দিতে হবে। তো আমি এখানে লিখে দিলাম, ধরুন ইউনিক ইউনিক লিখে তারপরে টেক টিপস 00, আচ্ছা আমি এখানে 00 অন দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আমি এখান থেকে নেক্সট প্রেস করব। তো নেক্সট প্রেস করার পর আমাকে বলতেছে এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে। আমি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম, ডিজিটাল ক্রিয়েটর, এটা সিলেক্ট করব। তো আপনারা এখানে আপনাদের যে ক্যাটাগরিটা সেটাকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েট সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করলে আপনাকে একটু ওয়েট করতে হবে যতক্ষণ আপনার পেজটা সম্পূর্ণরূপে ক্রিয়েট হয়ে না যায়। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার সামনে এখানে কিন্তু একটা ফর্ম চলে এসেছে। এই পেজটাতে আপনাকে কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে পেজের জন্য। তো কি কি করবেন, প্রথমে এখানে বলা আছে যে বায়ো, মানে ফেসবুক পেজ সম্পর্কে সামথিং কিছু একটা লিখতে হবে আপনাকে এখানে। ঠিক আছে, তো আমরা এখানে বায়োতে লিখতে পারি। তারপরে হচ্ছে নিচে পাবেন হচ্ছে ওয়েবসাইট, এখানে আপনি চাইলে ওয়েবসাইটের বিষয়ে লিখতে পারেন। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন। নিচে আপনারা পাবেন ইমেল অ্যাড্রেস, অবশ্যই ইমেল অ্যাড্রেস দিবেন এবং ফোন নাম্বার দিবেন। নেক্সট আপনারা যদি আসেন তাহলে আপনারা লোকেশন পাবেন, অর্থাৎ আপনি চাইলে অ্যাড্রেস অ্যাড করতে পারেন। সিটি, এটার উপরে যদি আপনারা ক্লিক করেন তো এখানে আপনারা আপনাদের সিটিটা সার্চ করলে পেয়ে যাবেন। যদি আমি এখানে ঢাকা লিখি তো ঢাকা চলে আসবে। ঢাকাটা সঠিকভাবে লিখলে আপনার এখানে ঢাকা সিটি শো করবে, যেমন ঢাকা বাংলাদেশ দেখাচ্ছে না, আপনি অ্যাড করতে পারেন। তো এভাবে আপনারা এই জিনিসগুলো অ্যাড করবেন। এখানে জিপ কোড রয়েছে, অনেকেই কিন্তু আমরা জিপ কোড জিনিসটা বুঝি না। জিপ কোডটা আসলে কি? জিপ কোড বা পোস্ট কোড, জিপ কোডের আরেক নাম হলো পোস্ট কোড, যেটা হচ্ছে সবারই এনআইডি কার্ডের পেছনে কিন্তু আপনারা দেখতে পারবেন একটা পোস্ট কোড নামক কোড থাকে, ওইটাই জিপ কোড, ওইটা এখানে আপনারা বসিয়ে দেবেন। নেক্সট হচ্ছে আপনি এখানে কতক্ষণ খোলা রাখবেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত, এটা আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন। সম্পূর্ণ কিছু ফুলফিল করার পরে আপনারা এখান থেকে নেক্সট প্রেস করবেন। চাইলে আপনারা এগুলো পরেও আপনারা কাস্টমাইজ করতে পারবেন, কাস্টমাইজে ক্লিক করে। তো আমি এগুলো পরে লিখবো, আমি জাস্ট এখানে নেক্সট প্রেস করব। তো নেক্সট প্রেস করে দেওয়ার পরে আমার ফেসবুক প্রোফাইলটা এখানে, মানে পেজের প্রোফাইলটা এখানে দেখাবে। এখানে চাইলে আপনি আপনার ফেসবুকের যে প্রোফাইল পিকচারটা এবং ফেসবুকের যে কভার ফটোটা, এই দুটো অ্যাড করতে পারেন। কভার ফটো প্লাস প্রোফাইল পিকচার দুইটা আপনারা অ্যাড করতে পারেন। তো আমি আপাতত এগুলো দিচ্ছি না, পরে আমি এগুলো অ্যাড করে নেবো কাস্টমাইজে গিয়ে। এখন নেক্সট প্রেস করে দেবো। এখন এখানে একটা অপশন আসছে ইনভাইট ফ্রেন্ড। এখন ইনভাইট করলেই কোনো লাভ হবে না, এখন ইনভাইট করে কোনো লাভ নেই, কারণ হচ্ছে এখন তো আমার পেজে কোনো কন্টেন্ট নাই, পেজে কোনো ধরনের কন্টেন্ট নাই। তো কন্টেন্ট না থাকলে তো আর কেউ দেখবে না, আমি ইনভাইট করে কি কোনো লাভ হবে? এই জন্য আপাতত আমি পরে ইনভাইট করব, আগে কিছু কন্টেন্ট আপলোড করব তারপরে।
তারপরে আমরা এখান থেকে নেক্সটে প্রেস করব। নেক্সটে প্রেস করার পরে এখানে আমরা পাবো হচ্ছে অ্যাড ইউর ফেভারিটস টু ইউনিক টেক টিপস, মানে এখানে বলতে চাচ্ছে যে কিছু পেজ আপনারা ফলো করতে পারেন যেগুলো আপনার ভালো লাগে, এরকম কিছু পেজ আছে। তো আমি এখান থেকে আপাতত কিছু অ্যাড করবো না, নেক্সটে প্রেস করব। নেক্সটে প্রেস করার পরে এখানে বলবে স্টে ইনফরমেশন অ্যাবাউট ইউর পেজ, এখানে আপনার পেজ সম্পর্কে কিছু ইনফরমেশন থাক। এখানে যে বিষয়টা নিচে আপনারা দেখতে পাবেন যে প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, ফাইন্ড আউট অ্যাবাউট মেটা প্রোডাক্টস এন্ড সার্ভিস দ্যাট মে হেল্প ইউ ইউনিক টেক সাকসেস। তো এটা হচ্ছে কি মার্কেটিং এবং প্রমোশনাল ইমেলস, এটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে ভাই আপনার যে অ্যাকাউন্ট রয়েছে এটার মাধ্যমে আপনার এই ফেসবুক কিছু প্রমোশন করতে পারে, চাইলে কিছু প্রোডাক্ট তারা অ্যাড করতে পারে পেজের মাধ্যমে। ঠিক আছে, এটা আপনার পেজের রিচ বাড়াতে, ফলোয়ার বাড়াতে কাজে লাগতে পারে। আপনারা চাইলে এটা অন করতে পারেন অথবা নাও করতে পারেন, এটা আপনাদের বিষয়। তো আমি আপাতত এটা যেরকম আছে এরকম রেখে ডানে প্রেস করে দেব। তো ডানে প্রেস করে দিলে ফাইনালি আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদের সামনে নতুন আমাদের সেই পেজটা এখানে লগ ইন এবং সুইচ ইন হয়ে চলে আসবে। তো ফাইনালি আমার সামনে চলে আসলো। এবার আমরা যদি এখানে দেখুন স্টার্ট এ টুল লেখাটা আসছে, এটার মনে হচ্ছে যে আপনি আপনার পেজটাকে ঘুরে দেখবেন যে কিরকম ক্রিয়েট হলো। তো আপাতত এগুলোর দরকার নেই, আমি এখানে একটা ক্লিক করে চলে যাব। এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার পেজের যে লোগোটা, ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা একটু ওয়েট করবেন এবং আপনার সামনে ইনফরমেশন গুলো ধীরে ধীরে আসবে। তো আপনি যদি ইনফরমেশন অ্যাড করে থাকেন তো করেছেন, আর যদি ইনফরমেশন অ্যাড না করে থাকেন তো সেগুলো তো শোই হবে না। এখন কথা হলো আমরা যদি এই ক্যামেরা চিহ্নের উপরে ক্লিক করে আমাদের প্রোফাইল পিকচার অ্যাড করি এবং এইখানেও অপশন আছে আপনার ফেসবুক কভার ফটো দেওয়ার, তাহলে আমরা এগুলো কিভাবে করব? এখন কথা হলো দর্শক শ্রোতা, প্রোফাইল পিকচার এবং কভার ফটো যদি আমরা দিতে চাই এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে নতুন একটা ছবি, যে ছবিটা আপনি কোনো ফেসবুক প্রোফাইলে কোনো ফেসবুক পেজে কখনো পোস্ট করেননি, অ্যাড করেননি, এরকম একটা জিনিস আপনাকে এখানে অ্যাড করতে হবে, এরকম একটা ফটো অ্যাড করতে হবে, না হলে কিন্তু রিইউজড এর কন্টেন্ট চলে আসবে। জিনিসগুলো ভালোভাবে না বুঝলে আপনার কিন্তু সমস্যা হবে। সঠিকভাবে বুঝতে হবে যে আপনার এই পেজটাকে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনের যে পলিসিগুলো রয়েছে ফেসবুকের, এগুলোতে না দেখতে চান বা আপনার পেজে কোনো সমস্যা এটা যদি না চান, তাহলে আপনি আজকে থেকে যে ভিডিওগুলো তৈরি করবেন সেগুলো হতে হবে আপনার নিজের ভিডিও মোবাইল দিয়ে শুট করা। কোনো ধরনের কপিরাইট কন্টেন্ট, যেমন ধরুন আমরা বিভিন্ন ধরনের মিউজিক ইউটিউবের জন্য ইউজ করে থাকি, ইউটিউবে কিন্তু অনেক কপিরাইট মিউজিক রয়েছে, কপিরাইট ফ্রি মিউজিক, সেগুলো আমরা ইউটিউবের জন্য ব্যবহার করে থাকি, কিন্তু সেগুলো ফেসবুকে ইউজ করা যাবে না, কারণ সেগুলো ফেসবুক কিন্তু কপিরাইট ফ্রি দেয়নি। ফেসবুকে আপনি কোনো ধরনের মিউজিক যেগুলো ফেসবুক দিয়েছে, ফেসবুকের কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায়, এ বিষয়ে পরে ভিডিও বানিয়ে দেবো। তো ফেসবুকে যেগুলো দিয়েছে সেগুলো ছাড়া কোনো ধরনের আলাদা মিউজিক ইউজ করা যাবে না, আপনার নিজের ক্রিয়েট করা হতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখন যেহেতু এখানে কোনো ধরনের ফলোয়ার নাই, তো কাজ করতে হবে কি ফলোয়ার বাড়তে হবে আগে, না হলে আপনি 4 মিনিট 5 মিনিটের ভিডিও আপলোড করে আপনার প্রথম পর্যায়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, তো আপনারা কি করবেন, রিলস আপলোড করবেন, অনেক অনেক পরিমাণ রিলস আপলোড করবেন এবং রিলসের লেন্থ হতে পারে 19 সেকেন্ডস, মানে হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড যাবত যে কোনো একটা রিলসকে শুট করে আপনি এগুলো ছাড়তে পারবেন। পরবর্তীতে যখন আপনার ফলোয়ার বেড়ে যাবে তখন আপনি লং লেন্থের ভিডিও আপলোড করতে পারবেন। এবং সঠিকভাবে এই পেজ ক্রিয়েট করা হয়ে গেলে এরপর আপনি রেগুলার কাজ করতে থাকবেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম যে আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, প্লাস কোনো ধরনের কিছু জানার থাকলে তাও আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবো। প্লাস আজকের এই ভিডিওটা দেখে যদি কারো একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাতে লাইক দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।